الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি কোরআনী উপদেশ অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে প্রতিবার একটি আয়াতে কারিমা বাছাই করে নিয়ে ওই আয়াতে কারিমার সম্পর্কে আলোকপাত করে থাকি। আজও আমরা একটি আয়াতে কারিমা বেছে নিয়েছি, সেটা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। তো আসুন আমরা এই আয়াত সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় ও নম্র। এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আয়াতে কারিমার মধ্যে খুশু সম্পর্কে আলোচনা করা হয়েছে। খুশুহীনতা কি? নামাজের মধ্যে খুশু না থাকা কি? আল্লাহর দরবারে উপস্থিতির সময়, অর্থাৎ নামাজ অথবা নেক কাজ সমূহে মন না লাগাই হলো খুশুহীনতা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতে কারিমার আসুন আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শ্রবণ করি। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী খাজাইনুল ইরফানের মধ্যে উল্লেখ করেন যে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে আর তাদের অঙ্গ স্থির থাকে। তার মানে বোঝা গেল, যারা খুজুর সাথে নামাজ পড়ে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে এবং তাদের অঙ্গ স্থির থাকে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি চান নামাজের মধ্যে খুজু আনতে, তাহলে অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসুন এবং অঙ্গকে স্থির করে নিন। কতিপয় মুফাসসির বলেছেন যে নামাজের মধ্যে খুশু হচ্ছে এই যে তার অন্তর তাতে যেন লেগে থাকে আর দুনিয়ায় মন লেগে না থাকা, আর দৃষ্টি যেন জায়নামাজ থেকে বাইরে না যায়, আর চোখের কিনারা কোনো দিকে যেন না দেখে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক সময় আমরা দেখি অনেকে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে আর সামনে কিবলার দিকে দেখতে থাকে, আবার চোখ দিয়ে এদিক সেদিক দেখতে থাকে। এভাবে যদি নামাজ আদায় আমরা করি তাহলে খুজু অর্জিত হবে না। কোনো অনর্থক কাজ না করে আর কোনো কাপড় কাঁধে যেন না লটকায়, এভাবে তার উভয় কিনারা লটকে থাকবে। নামাজের মধ্যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখি অনেকে 2টা চাদর লটকায় রাখে আর দুই পাশের তার কিনারা লটকে থাকে। তো এভাবে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, আর এভাবেও নামাজ আদায় করা যাবে না। অনেক সময় দেখা যায় চাদরের এক কোণা পেটে আর এক কর্নারটা পিছনে থাকে, এভাবেও নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। এটা হচ্ছে খুজু পরিপন্থী কাজ। আর কেউ বলেছেন যে খুশু হচ্ছে এই যে আসমানের দিকে দৃষ্টি না দেয়া। তো আসমানের দিকে দৃষ্টি দেয়া যাবে না। নামাজ যখন আমরা পড়তে শুরু করব তখন আমাদের দৃষ্টি যেন জায়নামাজের বা যেখানে সাজদা করব সেই স্থানে যেন আমাদের দৃষ্টি থাকে, আকাশের দিকে মাথা তুলব না। অনেক সময় দেখা যায় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন জানাজার নামাজ আদায় করা হয় তখন অনেকে যখন তাকবীর দেয় ইমাম সাহেব, তখন সবাই মাথা উত্তোলন করে। তো এই কাজটা করা যাবে না, মাথা নতই রাখতে হবে। আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুশু 2 প্রকার। একটা খুশু যেটা আল্লাহ তাআলার জন্য করা হয়, অর্থাৎ অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, শরীর নড়াচড়া করে না। আর এক ধরনের খুশু থাকে
সেটা হচ্ছে মুনাফিকি খুশু, লোক দেখানোর জন্য খুশু। মানে মানুষ যখন দেখবে তাকে নামাজ আদায় করা অবস্থায়, তখন অঙ্গগুলোকে খুব ভালোভাবে রাখবে। সে মানুষকে দেখাতে চায় যে আমি খুব সতর্কতার সাথে নামাজ আদায় করছি, কিন্তু তার এই কাজটা আল্লাহ তাআলার জন্য হয় না। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকি খুশু থেকে আল্লাহর পানাহ চাও। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকি খুশু কি? ইরশাদ করলেন, মুনাফিকি খুশু হচ্ছে এই যে প্রকাশ্যভাবে খুশু থাকবে কিন্তু অন্তরে যেন খুশু না থাকে। আউযু বিল্লাহি মিন যালিক। এটা কেমন একটা কাজ! বাহ্যিকভাবে মনে হচ্ছে যে খুশু আছে, কিন্তু অন্তরে কোনো খুশু নেই। খুশু না থাকার ব্যাপারে সতর্কবাণী আমরা একটু শুনি। খুশু না থাকা অত্যন্ত ধ্বংসাত্মক রোগ, আর ইবাদতের সওয়াবের মধ্যে ঘাটতি হওয়ার কারণ। শয়তান নিজ অনুচরদের সাথে ইবাদতের মধ্যে প্রথমত খুশুকে কম করে দেয়, আর অতঃপর আস্তে আস্তে শেষ করে দেয়। তখন ইবাদত কেবল নাম মাত্র থেকে যায়। আমাদের চ্যানেল দর্শক বিন্দু, আসুন আমরা একটা ঘটনা শুনি যে যখন নামাজ ফরজ হলো, তখন শয়তান চিৎকার করে কাঁদতে শুরু করলো। তার সকল অনুচর সমবেত হলো আর কাদার কারণ জিজ্ঞাসা করলো। তখন শয়তান বলতে লাগলো, আমরা তো মারা গেলাম, আল্লাহ পাক মুসলমানদের উপর নামাজ ফরজ করে দিলেন। অনুচররা বলল, নামাজ ফরজ হলে কি হবে? শয়তান জবাব দিল, আমার বেকুফ অনুচররা, তোমরা বোঝনি? বুদ্ধিমান মুসলমানরা তো নামাজ পড়বে আর নামাজের বরকতে গুনাহ থেকে বেঁচে আল্লাহ পাকের রিয়া ও সন্তুষ্টি হাসিল করার ক্ষেত্রে সফল হয়ে যাবে, আর এভাবে সে আমার হাত থেকে বের হয়ে যাবে। অনুচররা এ কথা শুনে পেরেশান হয়ে গেল আর শয়তানকে বলতে লাগলো, তোমরাই বলো আমরা কি করব? শয়তান বলল, তাদেরকে নামাজ পড়তে দিও না। যদি কেউ নামাজের জন্য দাঁড়িয়ে যায় তাহলে তাকে ঘিরে নাও। একজন বলল, ডানে দেখো, অন্যজন বলল, বামে দেখো, এভাবে তাকে নামাজ গরমিল করে দাও। কিন্তু মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাকের এমন অনেক নেককার ও পরহেজগার বান্দা রয়েছে, এই শয়তানের এই কুচক্র অন্তরে আনে না। কোনো ধরনের বাহ্যিক বস্তু তাদের খুশুকে প্রভাবিত করতে পারে না। সুতরাং হযরত সাইয়েদনা আমির বিন আবদুল্লাহ অত্যন্ত খুশু খুজুর সাথে নামাজ আদায় করতেন। যখন তিনি নামাজ পড়তেন তখন প্রায় তার মেয়ে দফ বাজাতো আর ঘরে মৌজুদ অন্যান্য মেয়েদের সাথে কথা বলতো, কিন্তু তিনি তার নামাজের মধ্যেই মশগুল থাকতেন। না তার কথা শুনতেন আর না বুঝতেন। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি নামাজের মধ্যে নিজের নফসের সাথে কোনো কথা বলেন? বললেন, হ্যাঁ। তা এভাবে, আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছি আর আমি দুটি ঘর হতে কোনো একটি ঘরে ফিরে যাই। আরজ করা হলো, আমাদের মতো কি আপনিও নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল আসে? বললেন যে আমার নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা সৃষ্টি হওয়ার চেয়ে এ কথা অধিক পছন্দ যে আমার উপর তীর দ্বারা হামলা করা হলো। তিনি বলতেন, যদি পর্দা উঠিয়ে দেওয়া হয় তাহলে আমার বিশ্বাসের মধ্যে কোনো বৃদ্ধি ঘটবে না। মানে চ্যানেল দর্শকবৃন্দ, নামাজের মধ্যে কেন খুশু আসে না, এর কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে, খুশু না থাকার প্রথম কারণ হচ্ছে মনের কঠোরতা। এর চিকিৎসা হচ্ছে এই যে বান্দা মৃত্যুকে অধিক হারে স্মরণ করে মুখ আর পেটের কুফলে মদিনা যেন লাগায়, আর অপ্রয়োজনে হাসি দেয়া থেকে যেন পরহেজ করে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তো খুশু কেন আসে না? অনেক সময় মানুষ অট্ট হাসি দেয়, চিৎকার করে হাসে, তো অন্তরটা কঠিন হয়ে যায়। তো মুখের কুফলে মদিনা লাগাতে হবে।
হাসি দেওয়া থেকে, অট্টহাসি দেওয়া থেকে বিরত থাকতে হবে। নাম্বার 2, খুশু না থাকার দ্বিতীয় কারণ হলো এদিক সেদিক দেখা। অনেক সময় দেখা যায় অনেক মানুষ বয়স অনেক হয়ে গেছে, 30 বছর, 40 বছর, 45 বছর হয়ে গেছে, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়ায় এদিক দেখে সেদিক দেখে, তো এই কারণে নামাজের মধ্যে মনও লাগে না। তো এই জন্য যদি কেউ চায় নামাজের মধ্যে যেন খুশু আসে, তখন তার দৃষ্টিটা যেন সাজদার দিকে যেন থাকে। আর এটা মনে রাখতে হবে যে আমি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত রয়েছি, আমার রব আমাকে দেখছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যখন নামাজ আদায় করি কি আমাদের অন্তরে কি এটা খেয়াল থাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন? না। এর কারণ কি? আমরা দুনিয়া লোভী হয়ে গেছি, আমাদের অন্তরে দুনিয়ার মোহাব্বত ভালোবাসা চলে আসছে। আমরা যখন নামাজ আদায় করি তখন বাজারের খেয়াল চলে আসে, খেলাধুলার খেয়াল চলে আসে, এদিক সেদিককার কথা চলে আসে, বন্ধু বান্ধবের কথাবার্তার কথা মনে পড়ে যায়। কেন? আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করতে হবে। নামাজের মধ্যে আল্লাহ যেন এমনভাবে নামাজ আদায় করতে হবে, মনে রাখতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আরেকটা কারণ আমরা আলোচনা করি যে নামাজের মধ্যে খুশু কেন থাকে না। নাম্বার 3, খুশুর তৃতীয় কারণ হলো জেহনের মধ্যে অনর্থক চিন্তাভাবনা আসা। এর চিকিৎসা হচ্ছে এই যে বান্দা আল্লাহর দরবারে হাজির হওয়ার সময় নিজের ভিতর যেন এই একাগ্রতা সৃষ্টি করে, আর এ থেকে নাজাত পাওয়ার জন্য যেন আল্লাহর দরবারে দোয়া করে। খুশু না থাকার 4 নম্বর কারণ হলো আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার আদবের বিষয়ে জ্ঞান না থাকা। এর চিকিৎসা হচ্ছে এই যে বান্দা যেন আল্লাহর দরবারে হাজির হওয়ার আদব শিখে, বান্দা যেন আল্লাহর দরবারে হাজির হওয়ার আদব শিখে। এমন নেককার লোক আর আল্লাহওয়ালাদের সাহচর্য গ্রহণ করে যারা আল্লাহর দরবারে আদবের ব্যাপারে জ্ঞাত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমরা যদি চাই আমাদের অন্তরে যেন খুশু সৃষ্টি হয়ে যায়, তাহলে আমাদেরকে ভালো সহচর্যে থাকতে হবে, আল্লাহর ওলিদের সহচর্যে থাকতে হবে, আলেমদের সহচর্যে থাকতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের ফিতনা ফাসাদের যুগে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজিবি জিয়াই দামাত বারকাতুহুল আলিয়া একজন রুহানি ব্যক্তিত্ব, ইনার সান্নিধ্য গ্রহণ করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের প্রশ্ন হতে পারে যে উনার সান্নিধ্য কীভাবে অর্জন করব? হ্যাঁ, সান্নিধ্য অর্জন করা যায়। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী মুযাকরা দেখুন। আমরা যদি মাদানী মুযাকরাতে অংশগ্রহণ করার যদি আমরা সফল কাম হয়ে যায়, আমরা যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি প্রত্যেক সপ্তাহে যদি মাদানী মুযাকরা দেখি, ইনশাআল্লাহ আল্লাহর ওলির জিয়ারত করার মাধ্যমে, তার সহচর্যে থাকার মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। নামাজের মধ্যে কীভাবে খুশু সৃষ্টি হবে আমরা তা শিখে ফেলব। কাজেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহওয়ালাদের সাহচর্য গ্রহণ করি। আল্লাহওয়ালাদের সাহচর্য থেকে অনেক মানুষ নেককার হয়ে গেছে। দেখুন না, খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির সান্নিধ্যে এসে 90 লক্ষ মুসলিম হয়ে গেছে। শাহজালাল শাহপরান, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাহচর্য থেকে কতজন মুসলিম হয়ে গেছে, কত পাপী নেককার হয়ে গেছে। আল্লাহর ওলিদের সাহচর্য গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন আল্লাহর ওলির ঘটনা শোনাই। হযরত হাতিম আসম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কেউ জিজ্ঞেস করলো যে হুজুর, আপনি কিভাবে নামাজ আদায় করেন? হাতিম আসম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি যখন নামাজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করি তখন আমি অজু করি, আর অজুকে দুভাবে করি, একটা বাহ্যিকভাবে আর একটা হচ্ছে আভ্যন্তরীণভাবে। বাহ্যিকভাবে কি, যখন আমি আমার হাতকে ধৌত করি তো পানি আমার হাতের ময়লাকে ধৌত করে দেয়, আর আমি অন্তরে এটা নিয়ত করি, হে আল্লাহ, আমি হাত দ্বারা যা গুনাহ করেছি, মৌলা তুমি আমার হাতের গুনাহকে তুমি মাফ করে দাও। আবার যখন আমি চেহারাকে
ধৌত করি, তখন আমি ওই পানি আমার চেহারার ময়লাকে তো দূর করে দেয়, হাদাসকে দূর করে দেয়, কিন্তু আমি অন্তরে এটা দোয়া করি, আল্লাহ আমি আমার জুবান দ্বারা, আমার মুখ দ্বারা যা গুনাহ করেছি মৌলা, তুমি আমার জুবানের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আবার যখন আমি চোখের মধ্যে পানি দেই, তখন নিয়ত করি, হে আল্লাহ আমার তুমি চোখের গুনাহকে মাফ করে দাও। যখন আমি পা ধৌত করি, তখন আমি এটা মনে করি যে হে পা তো আমার পানি তো আমার পায়ের ময়লাকে দূর করে দেয়। আর আমি সাথে সাথে এটাও নিয়ত করি, হে আল্লাহ, দোয়া করতে থাকি, হে আল্লাহ তুমি আমার পায়ের গুনাহকে মাফ করে দাও। তারপর আমি খুব ভয়ে নামাজের জন্য কিবলামুখী হয়ে দাঁড়াই। যখন আমি আমার হাতকে উত্তোলন করি, তখন আমি নিয়ত করি, হে আল্লাহ, যে আমি দুনিয়ার সব কাজ থেকে আমি নিজেকে ফারিক করে দিয়েছি, অবসর করে দিয়েছি, আমি আমার হাতকে কান পর্যন্ত উঠিয়ে দিই। তারপর আমি হাত বেঁধে আল্লাহ তাআলার দরবারে আমি কিরাত করা শুরু করে দিই। আর আমি এটা চিন্তা করি নামাজের মধ্যে যে আমার ডান পাশে জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ। আমি নিয়ত করি, আমি মনে মনে এটা চিন্তা করি, আমার বাম পাশে জাহান্নাম রয়েছে, আর আমার পিছনে ইসরাইল আলাইহিস সালাম রয়েছেন রূহ কবজ করার জন্য। এবং আমি মনে করি যে আমি পুল সিরাতের উপর দাঁড়িয়ে আছি। আমি মনে করি যে কিবলা আমার সামনে রয়েছে। আর আমি এটা চিন্তা করি যে আমি যে নামাজটা আদায় করছি, এই নামাজটা আমার জীবনের সবচেয়ে শেষ নামাজ আদায় করছি। তারপর আমি আস্তে আস্তে কিরাত করতে থাকি। আর আমি এটা মনে করি যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন যে আল্লাহর ওলি হাতিম আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন, তিনি কেমন নেককার ছিলেন, তিনি কেমন পরেজগার ছিলেন, তিনি কেমন মুত্তাকি ছিলেন। তিনি যখন নামাজ আদায় করতেন এভাবে খুশুর সাথে নামাজ আদায় করছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটু চিন্তা করে দেখি, আমরা কি কোনোদিন এরকম নামাজ আদায় করেছি? বাস আমরা তো মসজিদে আসি, বাস যেভাবে ইচ্ছা বাস ওযু করা শুরু করে দিই। আমরা ওযুর নিয়ম পর্যন্ত আমরা জানি না, কিভাবে ওযু করতে হবে। গড়গড়া সহ কুলি করি না, যেভাবে ইচ্ছা সেভাবে মুখের মধ্যে পানি দেওয়া আমরা জানি না। অনেকে বাস নলকা খুলে দেয়, নলকা খুলে পানি নিয়ে মুখে মারতে থাকে, আবার পানি প্রবাহিত অপচয় করতে থাকে। তারপর ওযু করার পরে হাতগুলো মনে করেন আস্তিনগুলো এভাবে গুটানো থাকে, মসজিদে চলে আসে। মসজিদে আসার পর পানিগুলোর ওই ফোঁটাগুলো ওই মসজিদে পতিত হতে থাকে, আর তারপর ওভাবে নামাজ আদায় শুরু করে দেয়। কিন্তু আমরা নামাজের মাসলা মাসাইল জানি না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজের মাসলা মাসাইল জানতে হবে। এই যে আমরা যে হাত গুটিয়ে নামাজ আদায় করে নিলাম, এভাবে নামাজ মাকরুহ তাহরিমি। যদি কেউ এভাবে নামাজ আদায় করে তাকে পুনরায় নামাজ আদায় করা ওয়াজিব, কিন্তু আমরা জানি না। বাস এভাবে এসে আমরা নামাজ আদায় করি। যখন মসজিদে পতিত হবে ওযুর ফোঁটাগুলো, এগুলো মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি, আর এই পানিকে মসজিদে ফেলানো এটা মাকরুহ তাহরিমি, নাজায়েজ। কিন্তু মানুষ না জানার কারণে আসছে সওয়াব অর্জন করার জন্য, নামাজ পড়ার জন্য, কিন্তু গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। ইলমে দ্বীন শিখতে হবে। মসজিদকে ওই মায়ে মুস্তামাল পানি থেকে বাঁচাতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যাই। দাওয়াতে ইসলামীর মাদানী কাফলায় আমরা সফর করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা মাদানী চ্যানেল দেখি। আসুন আমরা আমির আহলে সুন্নাতের সান্নিধ্য অর্জন করি, আমির আহলে সুন্নাতের সাহচর্য গ্রহণ করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, তার সাহচর্য যদি আমরা গ্রহণ করি, ইনশাআল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। আমরা মুত্তাকি হয়ে যাব, আমরা পরহেজগার হয়ে যাব, আর ইনশাআল্লাহ আমাদের নামাজের মধ্যে খুশু আসবে। নামাজের মধ্যে খুশু সৃষ্টি করতে চান, নামাজের মাসলা মাসাইল শিখুন। নামাজের মধ্যে খুশু সৃষ্টি করতে চান, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসুন। নামাজের মধ্যে খুশু সৃষ্টি করতে চান, চোখকে নামাজের মধ্যে এদিক সেদিক নড়াবেন না। নামাজের মধ্যে খুশু আনতে চান,
চোখকে সিজদার দিকে দেখুন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার মালফুজাতে আলা হযরত এর মধ্যে বলেন যে যখন বান্দা নামাজের জন্য যখন দাঁড়ায় তখন যেন সে কিয়াম অবস্থায় যেন সাজদার দিকে তার দৃষ্টি যেন থাকে, রুকু অবস্থায় তার দৃষ্টি যেন পায়ের পাতার উপরে যেন থাকে, আর যখন রুকু থেকে উঠবে কমার দিকে তখন তার দৃষ্টি যেন বুকের দিকে যেন থাকে, আর যখন সাজদার মধ্যে যাবে তখন তার দৃষ্টি যেন নাকের দিকে যেন থাকে, আর যখন আত্তাহিয়াতে বসবে তখন তার দৃষ্টি যেন এই কোলের মধ্যে যেন থাকে। তো এভাবে যদি আমরা নামাজ আদায় করি ইনশাআল্লাহ আমাদের নামাজের মধ্যে খুশু চলে আসবে। তো যারা এভাবে নামাজ আদায় করে তারা একটু চিন্তা করে দেখুন, যাদের নামাজের মধ্যে খুশু আসে না তারা একটু চিন্তা করে দেখুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আজ যে আমরা আলোচনা করেছি এটার উপর যদি আমরা আমল করি ইনশাআল্লাহ নামাজের মধ্যে আমাদের খুশু চলে আসবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান আবার দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন।